আমাদের গ্রামীণ যে পুরাতন ঐতিহ্য এগুলো হারাতে বসেছি। তো আজকে নিঃসন্দেহে আমার খুব আনন্দ লাগছে যে এই গ্রামীণ খাঁটি যে গ্রামীণ যে আগের যে আমাদের ঐতিহ্য, এই যে ঘোড়দৌড় খেলা, এই যে দেখেন সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, দেখছে, আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে গ্রামে। এটাতে আমারও খুব ভালো লাগছে। আমি আশা করব এই জাতীয় যে খেলা আছে ঘোড়দৌড়, হাডুডু, এই সমস্ত খেলা, ঐতিহ্যবাহী খেলাগুলো বারবার ফিরে আসুক। বারবার এলাকার মাঝে আমাদের এই যে কৃষক মেহনতি মানুষ, গ্রামীণ জনপদ, তাদেরকে আনন্দ দিক, একটা সুন্দর স্বাভাবিক সামাজিক পরিবেশ বজায় থাক, এটা আমি প্রত্যাশা করি। দেখতে এসেছি, এই ঘোড়া খেলা অনেক সুন্দর এবং দেখতে অনেক ভালো লাগছে এবং ঐতিহ্যবাহী এই ঘোড়া খেলা প্রতিবারই হয় এখানে। আমি দেখতে এসেছি, আমাকে খুব ভালো লাগতেছে। এটা আমাদের ঐতিহ্যবাহী খেলা, গ্রামের প্রত্যেক বছর এটা হয় প্রতিনিয়ত। অনেক লোক সমাগম ঘটে এই খেলার মাধ্যমে, ছোট থেকে বড় মুরব্বী সবাই দেখতে আসে সব দিক থেকে। আমার বাবার সাথে আসছি, আমি আজকে প্রথম ঘোড়ার দৌড় দেখতে আসলাম। আমার খুব ভালো লাগলো, ঘোড়া খেলা দেখলাম, অনেক ঘোড়া দেখলাম, খুব ভালো লাগলো। বিশেষ করে গ্রামগঞ্জের যে খেলাধুলা এখনো যে ঐতিহ্য অনেকে ধরে আছে এবং এখানে আজকে লাখো কোটি অর্থাৎ হাজার হাজার মানুষের সমাগম। এই যুব সমাজ একঘেয়েমি হয়ে যাচ্ছে, মানে অর্থাৎ মোবাইল আসক্ত, বিভিন্ন গেম, বিভিন্ন জুয়া এবং বিভিন্ন অশ্লীল এবং খারাপ পথে যাচ্ছে। তো আমরা সবাই এই সমাজের দল মত নির্বিশেষে আমরা যদি এই সমস্ত আয়োজন করি, তাহলে আগামী দিন হয়তো এই যুব সমাজ ভালো কিছু করবে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। খেলাটা উঠে যাচ্ছে কি কারণে জানেন? এই ছোট ছোট বাচ্চারা খাওয়াছে গাঞ্জা, বিড়ি, সিগারেট, দুনিয়ার অপচার। বেশি বেশি করে আয়োজন করার দরকার। এখন তো আর এগুলো খেলা নাই, এখন তো ভালো লাগবে, এই জন্য মানুষ আসে বেশি। এখন এগুলো খেলা তো ভালো লাগবে। ঘোড়া খেলা দেখার জন্য, শুধু বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আছি এখানে, শুধু বাচ্চাদের আনন্দের জন্য আসছি এখানে। আমারও শখ, আমিও দেখব, মানে আমিও দেখি নেই, এই কারণে আসছি। এই খেলাগুলোর কারণে মানুষের একটা সামাজিক বন্ধন ছিল, সম্পর্ক ছিল, মানুষের আনন্দ ছিল। সেই আনন্দগুলো এখন সামাজিকভাবে হারিয়ে গেছে। আমরা মনে করতেছি যে এখন এই আধুনিক বাংলায় আমাদের পূর্বের আমাদের যে খেলাগুলো ছিল, আমাদের এগুলাকে আমরা ইতিহাসের পাতায় না রেখে এগুলোকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। এবং আমরা চাই যে এখন গ্রামের মানুষও আমাদের শহরের মানুষের সাথেও আনন্দ ভাগাভাগি করে নেক।